কান্না জড়িত কণ্ঠে স্বামীর কথা বলছেন এক নারী। পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে মোনাজাত ধরেছেন আরেকজন। একজন স্ত্রী, আরেকজন বোন। দুজনেরই প্রার্থনা একটা, সুস্থ হয়ে ফিরে আসুক পরিবারের মানুষটা। জুমার নামাজে যাওয়ার পথে পেছন থেকে ছুরিকাঘাতে আহত হন শামসুদ্দিন। এখন লড়ছেন জীবন মৃত্যুর মাঝে। কদমতলী থানার শামীমবাগের বাসিন্দা শামসুদ্দিন। তিনি বিএনপির ৬৫ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক এবং মাতোয়াইল মেডিকেল ইউনিটের সভাপতি। শুক্রবার দুপুর ১টার দিকে জুমার নামাজে যাওয়ার পথে পেছন থেকে ছুরিকাঘাত করা হয় তাকে। ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। পরিবারের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে হত্যার উদ্দেশ্যে তাকে ছুরিকাঘাত করেন রাকিব নামের এক যুবক। অভিযোগ রয়েছে রাকিব আওয়ামী লীগ কর্মী শামীমের নেতৃত্বাধীন একটি বাহিনীর সদস্য। আমার জামাইরা নামাজে যাওয়ার সময় পিছন দিয়ে ফার্মাসে রাকিবে আওয়ামী লীগের চাঁদাবাজ। আমার হাজবেন্ডের থেকে ৫০ লাখ টাকা চাঁদা চাইছে, চাঁদা দেয় না দেখে এই কারণে এরা চাকু মারছে। আমার স্বামীর আঘাতের আমি বিচার চাই। কেন আমার স্বামীরা আঘাত করলো, কেন চাকু মারলো? পরিবারের আরও দাবি, এর আগে শামসুদ্দিনকে একাধিকবার হত্যার হুমকি দেওয়া হয়। মৌখিকভাবে বিষয়টি থানায় জানানো হলে তাদের পরামর্শ দেওয়া হয় আপোষে মীমাংসা করে নেওয়ার। নামাজ পড়বার যাইতেছে জুম্বার নামাজ, ওই কালবারের উপরে উঠছে পরে ওই পিছন দা চাকু মারছে, এমুরা মারছে, ওমুরা বার হয়ে গেছে চাকু। ২ দিন পর পরে যাই টাইমে দেখে আমার ভাইয়ের ব্যবসা সুবিধা হয়, এই টাইমে আমার বাইরে হুমকি দেয়, থামানোর চেষ্টা করে। এই ফেলার তুলতেছে, টাকা চাইছে আমার ভাইয়ের থেকে ৫০ লাখ টাকা চাইছে। এই চাঁদা এই চাইলে ওর মন মতো না এলে আপনি একটা বেড়ার ঘর তুলতে চাইবেন, আপনি একটা চাঁদা চাইবো, যাই যেটা করবে এটারই চাঁদা চাইবো। এ বিষয়ে যোগাযোগ করা হয় কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ আশরাফুজ্জামানের সঙ্গে। তিনি জানান ঘটনাটি মৌখিকভাবে শুনেছেন, তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। মৌখিকভাবে শুনেছি, আমার টিম কাজ করছে, এখনো কেউ আমার লিখিত অভিযোগ বা অভিযোগকারী পক্ষেও কেউ আসেনি। লিখিত অভিযোগ না থাকায় এখনো আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়নি। চিকিৎসাধীন আছেন শামসুদ্দিন, আর ন্যায় বিচারের অপেক্ষায় রয়েছে তার পরিবার। আল সাদি, ইত্তেফাক, ঢাকা।